ধর্মীয় নাম সংকীর্তন হচ্ছে, আপনাদেরকে ভাবতে হবে এটা আগামী দিন আমরা করতে পারবো কিনা। এই কণ্ঠে যে তুলসীর মালা, এটা পড়তে পারবো কিনা, হরির নাম নিতে পারবো কিনা, তুলসী মন্দিরে শঙ্খটা সন্ধ্যেবেলা বাজাতে পারবো কিনা, বাড়িতে উলুধ্বনি দিতে পারবো কিনা, এটা ঠিক করতে হবে আমাদের সকলের। কারণ একার পক্ষে ধর্ম বাঁচানো সম্ভব নয়। তাই আমরা সকলে সনাতন ধর্মের মানুষ, এই ধর্ম বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। কারণ আপনাদের ভাবতে হবে আমাদের আর থাকার জায়গা নেই, আমাদের থাকার জায়গা এই একটাই ভারতবর্ষ, যে দেশে আমাদের জন্ম হয়েছে, যে দেশে আমাদের মৃত্যু হবে। কারণ জন্মেছে যখন, মৃত্যু হবেই, এটা নিশ্চিত। তার মধ্যে দিয়ে মানুষের সেবা করা, সেটা হলো পরম ধর্ম। আর এই ধর্ম বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। যে মা বোনেরা এখানে যে নিশ্চিন্তে বসে আছেন, কিন্তু কিছু মানুষের মধ্যে আতঙ্ক আছে। হয়তো এই জায়গার কীর্তনটা, নাম সংকীর্তনটা যে আনন্দে হচ্ছে, অনেক জায়গায় নাম সংকীর্তন আনন্দে হতে পারে না। তার আগেই খোলকর্তাল থেকে দিয়ে যায়, তার আগেই মা কালীকে পিজেন ভ্যানে তোলে। তাহলে আমরা এখানে থেকে, এখানে যদি দুর্গাপুজো না করতে পারি, এখানে থেকে, এই ভারতবর্ষে থেকে, এই পশ্চিমবঙ্গে থেকে আমরা যদি হরিনাম সংকীর্তন না করতে পারি, আমরা যদি এই পশ্চিমবঙ্গে থেকে লক্ষ্মী পুজো বাড়িতে না করতে পারি, সরস্বতী পুজো না করতে পারি, তাহলে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। আর বেঁচে যদি থাকতে হয়, ধর্ম যদি বাঁচাতে হয়, ধর্ম রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তাই সকলেই ভালো থাকবে, ধর্ম রক্ষা করতে হবে। তাতে যদি প্রাণ চলে যায়, প্রাণ যাবে, কিন্তু ধর্মকে কারোর হাতে বিলিয়ে দেবো না আমরা। সকলেই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। সকলকে আরেকবার আমি নতমস্তকে প্রণাম করলাম।